টিয়া বলো। বড় হ্যাঁ স্নো হোয়াইট এই গল্পটা আমরা শুনেছি তাকে বলছিলাম ম্যাম শিখিয়ে হ্যাঁ স্নো হোয়াইট আমি দেখেছি ফোনে ফোনে তাকে কাগজে বানানো চোখে দেখাচ্ছি আমরা কার্টুনও দেখেছি আমার ম্যাম ওইটাতে বলে যাচ্ছে তো বলো টিয়া ঠিক আছে আমাদের টিয়া আমাদেরকে গল্পটা শোনাবে টিয়া বলো তুমি বলো হ্যাঁ তো সেটাই বলো বাঘ আমরা শিয়ালকে রেশমে শক্ত করে বেঁধে নিয়ে শিয়ালের গর্তের ভিতরে গেল। আমরা ছাগল ছানাটা দূর থেকে দেখতে গিয়েছিল যে শিয়াল আর বাঘ আসছে। তাই যখন কাছকে দিল নানা বললো যে দূর হতে বাঘা তোকে দিলাম 10 ভাগের করি এক ভাগ নিয়ে এলি লেগে দিয়ে ধরি। এই কথা শুনে বাঘ মনে করলো শিয়াল হয়তো তাকে ধরে ধরে গাছের কাছে খেতে এনেছে। পঞ্চাশ হাত লম্বা লম্বা ছাপ দিয়ে দেয় ঝুল নানা সেদিন শিয়ালের আছাড় ফিরে যাচ্ছিল। শিয়ালের সেদিন যে শাস্তি হলো সেদিন নানা শিয়ালের বাঘে খুব শিয়ালে খুব ভালো রাগ হলো। নানা শিয়াল সেদিন বাঘের সঙ্গে হয়েছিল। রাত্রেবেলা স্ত্রী বললো আমার এই যে তাকিয়ে সবাই যেন শুনে ব্রকলি খেতে মন চাইছে। সেই লোকটি বলল আমাদের এখানে তো ব্রকলি পাওয়া যায় না ওই ডাইনির ঘরে। দেখো রাত্রেবেলায় সেই লোকটি ডাইনির ঘরে ব্রকলি চুরি করতে গিয়েছিল। গল্প শুনো দেখো গল্প বলছি সে ব্রকলি ছিঁড়তে গেলি তখনই ডাইনি চলে এলো। বললো তুমি আমার গাছে ব্রকলি চুরি করছো কেন? বলছে আমার স্ত্রী মা হতে চলেছে তার ব্রকলি খেতে ইচ্ছা করছে। দেবো ডাইনি বলল তুমি যত পারো নিয়ে যাও, যদি তোমার যদি মেয়ে হয় তাহলে আমাকে দিয়ে যাবে। তারপরে কিছুদিন পরে তাদের একটি ছোট মেয়ে হলো। ছোট মেয়ে হতেই সে ডাইনিটি চলে এলো। সে বাচ্চা মেয়েটাকে নিয়ে একটা বড় লম্বা রাজপ্রাসাদে বন্দি করে দিল। সে ডাইনিটি স্নো হোয়াইট বলো একটি মেয়ে ছিল যে বাগানে বসে কাপড় বুনছিল। কাপড় বুনতে বুনতে তার হাতে ছুঁচটা গাঁথা গেছিল। বরফেতে লাল রঙের রক্তটা পড়ার পর ওই মেয়েটি ভেবেছিল যে যদি আমার এরকম বরফের মতন সাদা মেয়ে ঠোঁটটা লাল হয় তবে খুব ভালো হবে। সেটি সে মনে মনে মন থেকে চেয়েছিল। তার কিছুদিন বাদে রাজা আর রানীর একটি মেয়ে হলো। মেয়েটি বরফের মতন সাদা আর ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো লাল ছিল। তার নাম রেখেছিল স্নো হোয়াইট। তারপর তার কিছুদিন বাদে তার রানীর খুব অসুখ হলো। কিছুদিন বাদে রানী মারা গেল। রাজা ভেবেছিল তারপরে সে একটা বিয়ে করলো। ওই রানীটা খুব সুন্দরী ছিল কিন্তু সৎ মা ছিল বলে তাকে ভালোবাসতো না। আমি তখন থেকে খাতার কোনো ধরো একটা পাতা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটা পেলেই কিছু একটা লিখে রাখতাম বানিয়ে, কবিতা হোক গল্প হোক। এইভাবেই লিখতে লিখতে ধরো আজ এই 3-4টে বই লেখা হয়ে গেল। 50টার উপর গল্প মানে আমার প্রকাশিত হয়ে গেছে। তোমরাও পারবে, তোমাদের মধ্যে যদি কারো সেই ইচ্ছাটা থাকে না, গল্পের জন্য আলাদা করে যে ক্লাস নিতে হয়, যে সাল পড়াশোনা করতে হয়, তাও না। আমি তো শুধু এইচএস পর্যন্ত পড়েছি ভালোভাবে, তারপরে গ্র্যাজুয়েশন করেছি, সেটাও দেখো ওপেন থেকে করেছি। বিশাল শিক্ষিত তাও না, কলেজে বসে কোনো দিন ক্লাসও করিনি। কিন্তু আজ বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে আমি লেকচার দিতে যাই, ধরো কোনো একটা বিষয় প্রফেসর বিভিন্ন অধ্যাপকরা আছে, তাদের সঙ্গে আমাকে আলোচনায় ডাকে সেই বিশ্ববিদ্যালয়। মানে আমি কখনো ওই চেয়ারটাই বসে আমি ওখানে ক্লাস করিনি, কিন্তু আমি গিয়ে এত এত ছাত্রছাত্রীরা আমার কথা শোনে। এটা লেখালেখি করে এই জায়গাটা পাওয়া যায়।
হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি বিশাল কিছু হয়ে যাবে তা না। আমরা পড়াশোনা করছো, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, হবে, কিন্তু একদিন কি মনে হবে জানো, ধরো তুমি মাস্টার হয়ে গেলে, টাকাও ইনকাম করছো, খাচ্ছো, বেঁচেও আছো, তখন একটা দিন তো তোমার মনে হবে যে এইগুলো তো সবাই হতে পারে। তুমি যে এই যে জন্মালে, এই পৃথিবীতে তুমি কি মানে কি রেখে গেলে দাগ। ধরো তুমি একজন মাস্টার হলে, ঠিক আছে, পড়ালে, তোমার কিছু স্টুডেন্ট হলো, তারপরে বয়স হয়ে গেলো, মরে গেলে, সে স্টুডেন্টগুলো কিছুদিন মনে রাখলো, অমুক একটা আমার ম্যাম ছিল, কোয়েল ম্যাম ছিল, কোয়েল ম্যামের কাছে পড়েছি, মারা গেল, 2-4 দিন ফুল টুল আনলো, খাদ্য হয়ে গেলো, চুকে গেলো। তারপরে তারা যখন মারা গেল, তারপরে আর কি তোমার অস্তিত্ব রইলো পৃথিবীতে? কিছু অস্তিত্ব থাকলো না। কিন্তু তুমি যদি সাহিত্য করো, ছবি আঁকো, গান গাও, মানে যাই হোক, একটা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পন্ন কোনো জিনিস একটা তুমি করো, কিছু একটা তৈরি করো, কিছু একটা তুমি সৃষ্টি করো, সেইটা কিন্তু তুমি মারা যাওয়ার পরেও থেকে যাবে। তুমি যদি একটা বই লিখতে পারো, সেই বইটা কিন্তু, ধরো আমি মারা গেলাম, মারা যাওয়ার পরেও আমার বইটা কিন্তু লাইব্রেরি তাকে থেকে যাবে, পরে কোনো দিনও একটা গল্প সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে, সিলেবাসে অন্তর্ভুক্ত হলে স্টুডেন্টরা পড়বে। তাহলে একটা মানুষ কিন্তু বেঁচে যাচ্ছে, মানে সারা মানে পৃথিবীতে বেঁচে থাকছে, সে মারা যাওয়ার পরেও সে কিন্তু মরছে না, শিল্পীরা কিন্তু